ব্লক করে দিয়ে যদি ফ্রড হয়ে যায়। হাই, আমার নাম পুনম দে, আমি ওয়েস্ট বেঙ্গল একটা ছোট শহর থেকে বিলং করি। আজকে তোমাদের সাথে আমি আমার সেলফ হেল্প কমিউনিটির জার্নি শেয়ার করব, আর সেলফ হেল্প কমিউনিটি আদৌ কি ফেক ফ্রড কোম্পানি এটার ব্যাপারে একটু ডিটেলে আলোচনা করব। আমার বাড়িতে আমার ভাই নেই, আমি, আমার মা বাবা, আমি আর আমার ছোট বোন। আমাদের একটা ছোটোখাটো বিজনেস ছিল হোমিওপ্যাথি ফার্মেসির, ঠিক আছে, এটা দিয়ে টুকটাক আমাদের পড়াশোনা চলতো, আমাদের ঘর চলতো। কিন্তু চলে আসলো লকডাউনের পর পুরো প্রপার আমাদের বিজনেসটা বন্ধ হয়ে যায়। বাড়ির মেন কে হয়? বাবা হয় না। আমাদের বাবার যদি কোনো কারণে শরীর খারাপ হয়ে যায় বা দোকান বন্ধ হয়ে যায় বা বিজনেস বা জব চলে যায়, কি হয়ে যায়, কি অবস্থা হয়, সেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েটা ভালো করেই বুঝবে, তাই না? তো ওই টাইমটার মধ্যে যখন দোকানটা বন্ধ হয়ে যায়, আমার মাথায় পুরো চাপ চলে আসে, বিকজ আমি তো ভাই বাড়ির বড় মেয়ে, আমাদের আশেপাশে দেখার মতন কেউ নেই, ছেলে নেই, আমি একমাত্র বাড়ির মেয়ে, মানে তার মানে আমি আমার বাড়ির ছেলে। এবার আমাকে আমার মা বাবার দায়িত্ব নিতে হবে। এই কোম্পানি জয়েন করা ছাড়া আমার কাছে কোনো চয়েস ছিল না, বিকজ আমি এতটা পড়াশোনাতে ভালোও ছিলাম না, ডিগ্রি ছিল বাট এত ভালো স্কিল ছিল না যে ভাই কোথাও গিয়ে আমি জব করতে পারবো। যেভাবে হোক ট্রাস্ট করে নিয়ে, একটু রিসার্চ করে নিয়ে আমি কিন্তু সেলফ হেল্প কমিউনিটি জয়েন করি। আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়ের জন্য না সেলফ হেল্প কমিউনিটি শুধু একটা প্ল্যাটফর্ম নয়, একটা ভগবান হয়ে আমাদের জীবনে এসেছে। আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলবো এই কোম্পানিটা যদি আমার লাইফে না আসতো তাহলে হয়তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত। হয়তো আমরা কোথাও, বলতে খারাপ লাগছে, বাট হয়তো আমরা মরেও যেতাম, তাই না? এরকম একটা সিচুয়েশনও আমরা লাইফের মধ্যে দেখেছি। টাকার অভাবে আজকে কি বানাবো, আজকে কি খাবো, পরের দিনের কথা আমাদের চিন্তা করতে হতো। এমনও অবস্থা আমরা কাটিয়েছি, এতটাই খারাপ অবস্থা দিয়ে আমরা কাটিয়েছি যেটা হয়তো আমি বললে তোমরা বিশ্বাস করবে না, এমন অবস্থাও আমাদের লাইফে গেছে। কিন্তু আমি বলবো যে একটা কোম্পানিকে ডাইরেক্টলি এভাবে ফেক বা ফ্রড বলার আগে একটু রিসার্চ করো, একটু সময় দাও, রিসার্চ করে নিয়ে তারপর কিছু একটা কমেন্ট পাস করো। আগে ফেক ফ্রড বলে কোনো লাভ হবে বলো? আমি বলবো কোনো একটা অপরচুনিটিকে ডাইরেক্ট ফেক ফ্রড বলার আগে তার ব্যাপারে একটু ডিটেলে জেনে নাও, তারপর তুমি ডিসিশন নাও। বিকজ আমার কাছে তো কোনো অপশন ছিল না, আমি আমার মা বাবার ছেলে, আমাকে তো ভাই কাজ করতেই হবে। আমি যদি কাজ না করে আমার মা বাবাকে দেখবে? তো জ্ঞান ভাই সবাই দেয়, প্রচুর লোকে প্রচুর জ্ঞান দেবে, এটা ফেক, এটা ফ্রড, এটা করিস না, ওটা করিস না। কিন্তু ভাই যে জ্ঞান দেয় না তাকে বলবে তো তুমি গ্যারেন্টি দিতে পারবে আমার লাইফের, আমার ফিউচারের, আমার মা বাবার ভরণ পোষণের দায়িত্ব তুমি নিতে পারবে? বলে দেখো। বলার আগে তার চোখে না লেখা থাকবে। হ্যাঁ, এমনটা নয় যে আমি আজকে জয়েন করেছি কালকে থেকে আমার টাকা ইনকাম করা শুরু হয়ে গেছে, না ভাই। আমি জয়েন করার পর আমি ট্রেনিংস নিই। সত্যি বলবো সেলফ হেল্প কমিউনিটি ওয়েস্ট বেঙ্গলের টপ নাম্বার 1 কোম্পানি আমার দেখা। বিকজ আমাদের পুরো অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রির মধ্যে বাংলাতে কোনো রকমের কোনো ট্রেনিং প্রোভাইড করে না, বাংলাতে কোনো সেশন হয় না। মানে পুরো অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রির মধ্যে আমি বাংলাতে প্রত্যেকটা জিনিস, মানে অনেকে মাইন্ডে এটা ডাউট থাকে যে ভাই জয়েন তো করবো, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার চলে আসে যে ভাই বাংলাতে হবে তো। ভালো করে ট্রেনিং গাইডেন্স নেওয়ার পর জিনিসগুলোকে শেখার পর তারপরে গিয়ে কিন্তু আস্তে আস্তে করে টাকা উপার্জন করা আমি শুরু করি। আর আজকে ডেটে দাঁড়িয়ে আমি ডাঙ্কে কি চোট খেয়ে বলতে পারবো যে ভাই আমি আমার মা বাবাকে দেখতে পারছি, আমি আমার মা বাবার পাশে দাঁড়িয়ে আছি। বাবার অসুখ, মার অসুখ, সুবিধা অসুবিধাতে প্রত্যেকটা জিনিসের আমি মা বাবার পাশে দাঁড়াতে পারছি শুধুমাত্র সেলফ হেল্প কমিউনিটির জন্য। আমার মনে হয় না যদি আমি একটা 7 বা 8 হাজার টাকার চাকরি করতাম তাহলে এত বড় বড় এক্সপেন্সেস আমি কখনো উঠাতে পারতাম। রিসেন্টলি আমার বাবার শরীর খারাপ হয়েছিল, কিডনিতে প্রবলেম হয়েছিল, যার জন্য 30 থেকে 40 হাজার টাকার উপরে খরচা হয়েছে। তো আমার মনে হয় না যে আমি যদি কোনো জব করতাম তাহলে এত বড় অ্যামাউন্ট আমি কখনো দিয়ে বাবার আমি চিকিৎসা করতে পারতাম। বাট থ্যাঙ্কস টু সেলফ হেল্প কমিউনিটি আমাকে এত ভালো একটা অপরচুনিটি দিয়েছে, যার জন্য আমি আজকের ডেটে দাঁড়িয়ে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, গরিব বললেও খারাপ হবে না, একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করে নিজের মা বাবার পাশে দাঁড়াতে পারছি। তো ঠিক বলেছো তোমরা ঠিক বলেছো, সেলফ হেল্প কমিউনিটি সত্যি একটা ফেক কোম্পানি। এমন একটা ফেক কোম্পানি যে কোম্পানিটা আমাদের মতন গরিব ফ্যামিলির, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের পাশে দাঁড়াচ্ছে, যে কোম্পানি আমাদের জন্য এত কিছু করছে, সেই কোম্পানিটা সত্যি ফেক কোম্পানি, তাই না? আর যারা যারা জয়েন করতে চাও আমি তাদেরকে গাইড করব, বিকজ আমি নিজে এই কোম্পানি থেকে লাস্ট 3 বছরের মধ্যে বিলিভ করবে 35 লাখ টাকার উপর উপার্জন করেছি। সেলফ হেল্প কমিউনিটির ব্যাপারে আরও ভালো করে ডিটেলে জানতে চাও যে কি এক্স্যাক্টলি কীভাবে কাজ হয়, কীভাবে লোকে টাকা উপার্জন করছে, তাহলে এই রিলের মধ্যে হাউ কমেন্ট করে দিলে আমি তোমাদেরকে পার্সোনালি সব ডিটেলস পাঠিয়ে দিব।